এবার রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তসলিম হোসেন রনি। রনি, লঞ্চে যাত্রী চাপ কেমন দেখছেন এবং অতিরিক্ত যাত্রী বোঝাই করে কোনো লঞ্চ ছেড়ে গেছে কিনা জানাবেন। ইমা, ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকার অভ্যন্তরীণ নৌবন্দর সদরঘাটের সর্বশেষ পরিস্থিতি এরকম দাঁড়িয়েছে। সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পর থেকে কিন্তু সদরঘাটে যাত্রীদের চাপ বেড়েছে। অভ্যন্তরীণ নৌবন্দর কর্তৃপক্ষ, যাকে বিআইডব্লিউটিএ বলা হয়, এই কর্তৃপক্ষের সদস্যরা কিন্তু লঞ্চ সকাল থেকে যখন ছেড়ে যাচ্ছিল, তারা কিন্তু প্রত্যেকটি লঞ্চকে কতজন যাত্রী উঠেছেন সেটার একটা আনুমানিক ধারণা করে কিন্তু লঞ্চ ছাড়ার অনুমতি দিয়েছেন। ঠিক সেই নিয়মেও কিন্তু এখন পর্যন্ত লঞ্চ ছাড়ছে এবং যেই লঞ্চটি দাঁড়ানোর একটা প্রক্রিয়া থাকে টার্মিনালে, যে একটা সময় উল্লেখ থাকে, সময়ের পরে কিন্তু কোনো লঞ্চকে আর টার্মিনালে দাঁড়াতে দেওয়া হয়নি। তার ভিতরেও নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান, উনি কিন্তু ঝটিকা একটি সফরে কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনালে এসেছেন এবং তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু বিভিন্ন লঞ্চে তিনি নিজে উঠেছেন, যাত্রীদের সঙ্গে কথা বলেছেন, লঞ্চ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন, লঞ্চ যারা চালায় তাদের সঙ্গে কথা বলেছেন। সেই ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত কিন্তু যাত্রী চাপ যেরকম বেড়েছে এবং সরকারি সংস্থাগুলোর নজরদারিও কিন্তু এখন পর্যন্ত ঠিক আছে, তাদের নজরদারির কমতি নেই বলেও জানিয়েছেন লঞ্চ কর্তৃপক্ষের লোকজন এবং যাত্রীরা। উভয় পক্ষের একটা সুন্দর মিশ্রণে কিন্তু এবারের দক্ষিণাঞ্চল মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করার উদ্দেশ্যে সরকারি সকল সংস্থা কিন্তু একই সঙ্গে কাজ করছে। এখানে যেমন ফায়ার সার্ভিসের লোকজন আছে, রেস্কিউ টিম আছে, পুলিশ আছে, সাদা পোশাকের পুলিশ আছে। নির্বিঘ্নে দক্ষিণ অঞ্চলের মানুষের যেই আশা প্রত্যাশা ছিল এই সদরঘাট লঞ্চ টার্মিনালকে নিয়ে, সেরকম একটা আশা প্রত্যাশার জায়গা কিন্তু যাত্রীদের মাঝে তৈরি হয়েছে বলে কিন্তু যাত্রীরা উল্লেখ করেছে। এবং যেই সময়ে ভিড়গুলো বাড়তে থাকে তখনই কিন্তু নানা রকম দুর্ঘটনার একটা চিত্র দেখা যায়। আজকে সদরঘাট থেকে মোট 37টি রুটে 90টিরও অধিক লঞ্চ কিন্তু আপনার সদরঘাট ত্যাগ করার কথা আছে। এর মধ্যে 40টির উপরে লঞ্চ কিন্তু সদরঘাট ত্যাগ করেছে এবং 9টা, 9:30, 10টা নাগাদও কিন্তু বাকি লঞ্চগুলো সদরঘাট টার্মিনাল ত্যাগ করবে। ইমা, রনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।